শুরুতেই বার্তার শিরোনাম। আখাউড়ায় ওসির ঘুষ বাণিজ্য নিয়ে সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা। ব্রাহ্মণবাড়িয়া বার্তা, সংবাদ প্রচারে অঙ্গীকারবদ্ধ। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ওসি ঘুষ বাণিজ্য নিয়ে সংবাদ প্রকাশের জেরে দৈনিক যুগান্তরের ব্রাহ্মণবাড়িয়া স্টাফ রিপোর্টার ও আখাউড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলে রাব্বি এবং আরটিভির আখাউড়া প্রতিনিধি ও আখাউড়া প্রেস ক্লাবের সদস্য সাদ্দাম হোসেনের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার 12 আগস্ট বিকেলে চাঁদাবাজি ও মানহানির অভিযোগে আখাউড়া থানায় মামলাটি দায়ের করেন ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুস সাত্তার। এর আগে গত 4 আগস্ট আরটিভি অনলাইন এবং 7 আগস্ট দৈনিক যুগান্তরে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে ওসির নেতৃত্বে ঘুষ বাণিজ্য ও অনিয়মের বিস্তারিত তথ্য উঠে আসে। প্রতিবেদনে উপপরিদর্শক এসআই আব্দুর রহিম ও কনস্টেবল বেলোয়ার হোসেনের ঘুষ গ্রহণ, যাত্রী হয়রানি এবং অবৈধ পারাপারের নানা অভিযোগ তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, মেডিকেল ভিসায় ভারতে যাওয়া যাত্রীদের কাছ থেকে বিভিন্ন অঙ্কে ঘুষ নেওয়া হচ্ছে। টাকা না দিলে নানা অজুহাতে সীমান্ত পারাপার বন্ধ করে দেওয়া হয়। গোপন সূত্র ও যাত্রীদের অভিযোগে উঠে আসে প্রতিদিন গড়ে 1.5 থেকে 2 লাখ টাকা ঘুষ আদায় করছে একটি প্রভাবশালী চক্র। একাধিক ঘটনায় যাত্রীদের অবৈধভাবে বাংলাদেশে অবস্থান, পাসপোর্টে ভুয়া সিল মারা এবং চোরাচালান চক্রকে সুবিধা দেওয়ার অভিযোগও আনা হয়। এসব কর্মকাণ্ডে ওসি আব্দুস সাত্তার, এসআই আব্দুর রহিম ও কনস্টেবল দেলোয়ার হোসেনের যোগসাজশের প্রমাণ পাওয়া যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। দৈনিক যুগান্তরের সাংবাদিক মোহাম্মদ ফজলে রাব্বি বলেন, আমরা পেশাগত দায়িত্ব থেকে তথ্য প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছি। এ মামলা হয়রানিমূলক এবং সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা। অবিলম্বে এই হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। আরটিভির সাংবাদিক সাদ্দাম হোসেন বলেন, সাংবাদিকের কাজ সত্য প্রকাশ করা, ভয় বা চাপের কাছে নতি স্বীকার করা নয়। মিথ্যা মামলা দিয়ে সাংবাদিকের কণ্ঠরোধ করা যাবে না। ইমিগ্রেশন ওসির বিরুদ্ধে সঠিক তদন্ত হলে দুর্নীতির চিত্র স্পষ্ট হয়ে উঠবে। অথচ আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ছমিউদ্দিন তদন্ত ছাড়াই মামলাটি রুজু করে প্রমাণ করেছেন তিনি নিরপেক্ষ নন। এটি সাংবাদিকতার উপর সরাসরি আঘাত। আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন লিটন সহ সাংবাদিকবৃন্দরা বলেন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের হয়রানি করার জন্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। অন্যথায় সাংবাদিকরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ছমিউদ্দিন বলেন, মামলাটি নথিভুক্ত করা হয়েছে। চাঁদাবাজির পাশাপাশি অভিযুক্ত 2 সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করে মানহানির অভিযোগও আনা হয়েছে। প্রসঙ্গত, উত্তর পূর্ব ভারতের সাথে স্থলপথে বাংলাদেশের যোগাযোগের অন্যতম মাধ্যম আখাউড়া স্থলবন্দর। মূলত আগরতলা থেকে রেল ও আকাশপথে সাশ্রয়ী খরচে ভারতের বিভিন্ন শহরে যেতে পারেন বাংলাদেশিরা। ফলে যাত্রীদের কাছে পছন্দের রুট হয়ে উঠেছে আখাউড়া স্থলবন্দর। গতকাল আমাদের এখানে আখাউড়া স্থলবন্দরের অফিসার ইনচার্জ জনাব আব্দুস সাত্তার সাহেব এজাহার নিয়ে এসেছেন। তিনি দৈনিক যুগান্তর পত্রিকা, আখাউড়ার জেলা প্রতিনিধি, তারপর আরটিভি আখাউড়া প্রতিনিধি সাদ্দাম হোসেন, দুজনের বিরুদ্ধে এজাহার দেন। এবং এজাহারের অভিযোগ যেটা আমি পরে দেখলাম সেটা হইল যে পত্রিকায় তার বিরুদ্ধে অসত্য তথ্য উপস্থাপন করে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে, তার মানহানি করা হয়েছে এবং এই 2জন সাংবাদিক তার কাছে একাধিকবার চাঁদা দাবি করেছে। তো এই অভিযোগ, লিখিত অভিযোগ দায়েরের পর আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সাথে আমি আলাপ করি এবং কর্তৃপক্ষের নির্দেশে এই মামলা রেকর্ড করি এবং এই মামলার তদন্তভার আমাদের জেলা ওই গোয়েন্দা শাখার কাছে এটা হস্তান্তরিত হয়ে গেছে। আমি শুধু মামলাটা রেকর্ড করেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ক্রমে আর কি। নিউজ ডেস্ক, ব্রাহ্মণবাড়িয়া বার্তা। ব্রাহ্মণবাড়িয়া বার্তা, সংবাদ প্রচারে অঙ্গীকারবদ্ধ।